মনের শক্তি অসীম। সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় ধনী হতে চান, উত্তরটা হ্যাঁ সূচক আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসল জায়গাটা হচ্ছে ঘুরে ফিরে আমাদেরকে আবার সেই মনের কাছে যেতে হয়। একটি সাধারণ প্রবাদ আছে আমাদের দেশে প্রচলিত, মন আনে ধন, চলে যেতে কতক্ষণ। যদিও শেষটা নেতিবাচক শব্দ দ্বারা করা হয়েছে, এটা বিশ্লেষণের দাবি রাখে। কারণ অনেক সময় দেখা গেছে অহংকারী, সম্পদশালী অহংকারী, তার সম্পদ চলে যায়। এই জন্য ধন সম্পদের আহরণের সাথে সাথে মানুষকে বিনয়ী হতে হয়। আবার যদি প্রথম কথায় আসি, মন আনে ধন, ধনী মন আসলে ধন সম্পদ তৈরি করে। সমাজে ধনীদের সংখ্যা অত্যন্ত কম, কারণ তাদের ভাবনার প্যাটার্নই অন্যরকম। ভেবে ভেবে ধনী হও, ডেল কার্নেগির ওই নেপোলিয়ন হিলের একটি বই আছে, বিখ্যাত বই। ওখানে বেশিরভাগ এই কথাটাই বলা হয়েছে যে মানুষের ভাবনার ভিতরেই ধন সম্পদ লুকিয়ে আছে, সারমর্ম। তো ধনী মনের লোকের আসলে পরিচয় কি? ধনী মনের লোকদের পরিচয়, তারা সব সময় ধূপ দুরস্ত ভালো কাপড় চোপড় পছন্দ করবে পরতে। ফুটপাতের বদলে শপিং মলে শপিং করা পছন্দ করবে, সেটা ব্র্যান্ডের হোক অথবা না হোক, মোটামুটি ভালো জিনিস পরবে। সম্পদ আকাঙ্ক্ষা সবসময় মনে বিরাজ করবে, কারণ সম্পদশালী মানুষ একটি পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। এমনকি বিশেষ বিশেষ সময়ে সে দুস্থদেরকে দানও করতে পারে বিপুলভাবে। দেখা গেছে বিশ্বের সেরা ধনীরা প্রচুর সম্পদ দান করে থাকেন। তো ধনী হওয়ার আকাঙ্ক্ষাই মানুষকে ধনবান করে তুলবে। ধন সম্পদের ভাবনা সবসময় মনের মধ্যে রাখতে হবে। ভালো ভালো জিনিস কেনার চিন্তা ভাবনা মনের মধ্যে রাখতে হবে, সেটা ব্র্যান্ডের হোক বা না হোক, আগেই বলেছি। এবং সম্পদ অর্জনের আসল কারণটা কি, এটাকে নিজের মনের মধ্যে বুঝতে হবে। কারণ ধনবান লোকেরাই পরিপূর্ণ জীবনযাপন করে, যেখানে খুশি তারা ভ্রমণে যেতে পারে, ইচ্ছা মতো খরচ করতে পারে, আগেই বলেছি দান দক্ষিণাও করতে পারে। অর্থাৎ একজন ধনবান লোকের স্বাধীনতা আর একজন নির্ধন লোকের স্বাধীনতার মধ্যে অনেক তফাৎ আছে। এই জন্যই সবার মূল আকর্ষণ থাকে ধনবান শ্রেণীতে নিজেকে উন্নত করা। তো ঘুরে ফিরে ওই মনের কাছেই যেতে হয়। মানুষের মনকে ধনবান করলে মানুষ ধনবান হয়ে যাবে। ভালো থাকবেন সব সময়। জীবন অনেক সুন্দর।